নবী আরো হাদিস বলছে, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুকুম মান খাযালা লাকুম। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার উম্মতের একটা দল সত্যের উপর তো প্রতিষ্ঠিত থাকবে। ওই সত্যের উপর যখন প্রতিষ্ঠিত থাকবে, ওদের বিরুদ্ধে কিছু মানুষ ফতোয়া দিবে, আকীদার প্রশ্ন তুলবে, ওদের ইমানের প্রশ্ন তুলবে, ওদেরকে বিভিন্ন জায়গায় ট্যাগ লাগায় বিরুদ্ধাচরণ করে ওদের কাছ থেকে সমর্থন সরে নিবে। আজকে ইরানের দিকে তাকান, ইরানকে শিয়া বলে আমাদের দেশের তথাকথিত কিছু আহলে হাদিস ভাইরা ফতোয়া দিয়ে তাদের বিপক্ষে পোষ করতেছে। আল্লাহর নবীও বলে দিয়েছেন, শোনো, লা ইয়াদুররুকুম মান খাযালা লাকুম। যতই ফতোয়া দেখ না কেন, ইমানদারদের কিঞ্চিত পরিমাণ তারা ক্ষতি করতে পারবে না। কারণ লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি, এই উম্মতগুলো সত্যের উপরে প্রতিষ্ঠিত আছে। আজকে আমেরিকার সাথে ইসরায়েলের সাথে যুদ্ধ হচ্ছে ইরানের। ইরানের মানুষগুলো কেন জান্নাত বোঝানোর জন্য মানুষ জীবন, জান্নাতের জন্য কেন জীবন দেয় বোঝানোর জন্য বলছি শোনো। ইরানের মানুষগুলো কেন জীবন দিচ্ছে? আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ও বান্দা শোনো, আমার পথে যারা জীবন দিয়েছে ওদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত তোমরা উপলব্ধি করো না। আর যারা আমার পথে জীবন দেয় ওদের এক নম্বরের স্থান হলো আমার সুসজ্জিত আল্লাহর জান্নাত। তাহলে জান্নাতের আশায় মানুষগুলো জীবন দিচ্ছে। ওই ইরানের কথা বলছি, ইরানের মানুষগুলো বাতিলের বিরুদ্ধে লড়াই করে নিজের জীবনটা দিয়ে দিচ্ছে শুধুমাত্র একটা আশা, সেটা হলো জান্নাত। কিসের আশা? জান্নাতের আশা। আর জান্নাতের আশায় এই লোকগুলো জীবন দেবে। এমনকি আল্লাহর বিধিবিধান সমাজের ভিতরে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক তারা নিজের সমর্থন দেবে, শক্তি দিবে, অর্থ দিবে, জীবন দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করবে। কেননা এই ইরানের মানুষের সম্পর্কে আল্লাহর নবী হাদিসের ভিতরে ভবিষ্যৎবাণী করেছেন। ইরান সম্পর্কে আল্লাহর নবী হাদিসের ভিতরে নিয়ে এসেছেন, ভবিষ্যৎবাণী করেছেন। ইরান সম্পর্কে আল্লাহর নবী বলছেন, ইয়াখরুজু মিন খুরাসান রায়াতুন সুদুন লা ইয়ারুদ্দুহা শাইগুন হাত্তা তুনসাবা বিইলিয়াত। আল্লাহর নবী বলছেন, খুরাসান থেকে এমন একটা কালো পতাকাবাহী দল বের হবে, ওই দলটা জেরুজালেম পর্যন্ত তাদের কালেমার পতাকা উত্তোলন করে ধরবে। এই কালেমার পতাকা উত্তোলন করে ধরা পর্যন্ত দুনিয়ার কোনো শক্তি নাই ওই কালো পতাকাবাহী দলকে দুনিয়ার কোনো সমর শক্তি দিয়ে আঘাত করে পরাজয় বরণ করাতে পারে। আল্লাহর নবীর এই হাদিস অনুযায়ী এই জায়গাটা হলো খোরাসান, হলো তিনটা রাষ্ট্র মিলে খোরাসান, আফগানিস্তান, এই যে ফিলিস্তিনের ভিতরে আবার লেবানন পড়বে, কেন পুরাটা এর ভিতরে। এখন তো ভাগ করে দেওয়া হয়েছে, এরপরে তুরস্কের কিছু অংশ আছে, এরপরে আপনার চলো সবচাইতে তিনটা গুরুত্বপূর্ণ ইরান, লেবানন, আফগানিস্তান আর এই গাজা ফিলিস্তিন, যেটা সবচাইতে বড় অংশটা পড়েছে ইরানের ভিতরে। আল্লাহর নবী বলছেন, এই ইরান থেকে ওই দল বের হবে। শুধু বের হবে না, শোনো, দুনিয়ার সকল সামরিক শক্তি, সমর শক্তি একত্রিত হয়ে যদি এই খোরাসান ব্যক্তিদেরকে পরাজিত করতে চায় তাও পারবে না। কারণ আমি রাসূল, আল্লাহর নবী বলতেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হাক্কি যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত সত্যের পথে একটা উম্মতে মুহাম্মাদের একটা বিজয়ী দল থাকবে, যাদের সামনে যত বড়ই শক্তি আসুক না কেন তারা কুলে উঠতে পারবে না। আজকে দেখেন, গোটা আমেরিকা তাবৎ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শক্তিশালী দেশ, এর সাথে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েল একত্রিত হয়ে হামলা চালাচ্ছে ইরানের মতো একটা দেশের ওপরে। তারপরও
প্রায় 1 মাস পার হয়ে গেল, ইরানের কিঞ্চিত পরিমাণ ক্ষতি সাধন করে নতি স্বীকার করতে পারে নাই, বরং যারা আক্রমণ করতে এসেছিল ওরাই নিজে নাকে খত দিয়ে বারবার যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে, এখান থেকে পলায়নের চিন্তা করতেছে। মুসলমানরা পলায়নের চিন্তা করে নাই। তার মানে এই ইরানের বিজয় যিনি দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? শুধু তাই নয়, আল্লাহর নবী আরো হাদিস বলছে, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুকুম মান খাযালা লাকুম। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার উম্মতের একটা দল সত্যের উপর তো প্রতিষ্ঠিত থাকবে। ওই সত্যের উপর যখন প্রতিষ্ঠিত থাকবে, ওদের বিরুদ্ধে কিছু মানুষ ফতোয়া দিবে, আকীদার প্রশ্ন তুলবে, ওদের ইমানের প্রশ্ন তুলবে, ওদেরকে বিভিন্ন জায়গায় ট্যাগ লাগায় বিরুদ্ধাচরণ করে ওদের কাছ থেকে সমর্থন সরে নিবে। আজকে ইরানের দিকে তাকান, ইরানকে শিয়া বলে আমাদের দেশের তথাকথিত কিছু আহলে হাদিস ভাইরা ফতোয়া দিয়ে তাদের বিপক্ষে পোষ করতেছে। আল্লাহর নবীও বলে দিয়েছেন, শোনো, লা ইয়াদুররুকুম মান খাযালা লাকুম। যতই ফতোয়া দেখ না কেন, ইমানদারদের কিঞ্চিত পরিমাণ তারা ক্ষতি করতে পারবে না। কারণ লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি, এই উম্মতগুলো সত্যের উপরে প্রতিষ্ঠিত আছে। মানুষ ভুল হতে পারে, আপনি তাই বলে ফতোয়া দিয়ে মুসলমান ভাইকে দূরে দিবেন? অথচ রাসূল বলছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা মাজলুমের কান্নাকে, মাজলুমের চোখের পানিকে ভয় করো, বদদুয়াকে ভয় করো। কেননা মাজলুম ব্যক্তি আর আল্লাহর ভিতরে কোনো প্রকার পর্দা নাই। মাজলুম যা দোয়া করে কবুল যিনি করেন তিনি কে? এখানে বোঝার বিষয় আছে। আল্লাহ বলছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, আল্লাহ রাসূল বলে না ইত্তাকি দাওয়াতাল মুসলিম, ইত্তাকি দাওয়াতাল মুমিন, ইত্তাকি দাওয়াতাল মুত্তাকিন। আল্লাহ কিন্তু বলে নাই মুত্তাকিদেরকে, মানে মুত্তাকিদের বদদুয়াকে ভয় করো, মুসলমানের বদদুয়াকে ভয় করো, মুমিনের বদদুয়াকে ভয় করো। বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়াকে ভয় করো। বলতে মাজলুমের বদদুয়াকে ভয় করো। তাহলে মাজলুম দুইটা দেশ, যদি ইউক্রেন আর রাশিয়া যেরকম যুদ্ধ লেগেছে, আপনার দায়িত্ব হলো দেখতে হবে কার উপরে কে জুলুম করতেছে। যদি রাশিয়া ইউক্রেনের উপরে জুলুম করে, আপনার দায়িত্ব হলো রাশিয়ার পক্ষে, ইউক্রেনের পক্ষে সমর্থন করা। কেন? ইউক্রেন মাজলুম। এখানে ফতোয়া খোঁজা যাবে না। কেন? ফতোয়া আল্লাহ পাক দেয় নাই, রাসূলের হাদিসে আসে নাই, মাজলুমের কথা বলেছে। আপনাকে ঠিক তদ্রূপ দেখা লাগবে ইরানের আকীদা কি, ইরান কি, এটা বড় কথা নয়। বরং ইরানকে আক্রমণ করেছে ইহুদিরা। ইহুদিদের চাইতে তারা ভালো না খারাপ? না, ইহুদিদের চাইতে ইরান ভালো না খারাপ? ইরান এই মুহূর্তে মাজলুম কিনা? সুতরাং আপনি ফতোয়া দিয়ে মাজলুমের বিপক্ষে অবস্থান করলে, হাদিসের বিপক্ষে অবস্থান করলেন, হাবিতাত আমালুকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আপনার আমল সব নষ্ট করলেন, কোনো কাজে আসবে? এই জন্য রাসূল বলছেন, যেখানে এই মাজলুম থাকবে তাদের পক্ষ ধারণ করা লাগবে। এই জন্য সারা দুনিয়ার ইসলামিক স্কলার যারা কোরআন সুন্নাহ গবেষণা করে, ভালোভাবে পড়ে, তারা ইরানের পক্ষে আছে, ফতোয়া দিচ্ছে না। কেননা আমেরিকা ইসরায়েলের আক্রমণের তুলনায় ইরান তো আক্রমণ করতে জানায়, ওরাই আগে আক্রমণ করেছে। এই জন্য ইরান হলো মাজলুম। একজন ইমানদারের দায়িত্ব রাসূলের হাদিস অনুযায়ী মাজলুমের পক্ষে কথা বলা, ঠিক কিনা? এরপরে রাসূলের আরো হাদিস আছে। আল্লাহর নবী বলছেন, এই খোরাসান থেকে 70,000-এর একটা ইহুদি বাহিনী তৈরি হবে। ওই 70,000 বাহিনী ঈসার বিরুদ্ধাচরণ করবে, ইমাম মাহদির বিরুদ্ধাচরণ করবে। সুতরাং এখান থেকে এই যে একটা সিং উৎপন্ন হবে, এদেরকে পরাজিত করার জন্য এই কালো পতাকাবাহী থাকবে। সুতরাং তোমাদের দায়িত্ব হলো ওই পতাকাবাহীর পক্ষে সমর্থন করা, ওদের পক্ষে মতামত দেওয়া। যদি তোমরা দিতে পারো, আল্লাহ নাই বলেন পতাকাবাহী দলও জান্নাতি, ওদের যারা সমর্থন করবে ওরাও আল্লাহর জান্নাতি। তাহলে আমরা মাজলুমের পক্ষে থাকবো ইনশাআল্লাহ।
আবার আল্লাহ রাসূল বলছেন, শোনো, শুধু তাই নয়, লাউ কানাদ দীনু ইনদা সুরাইয়া লা দাহাবা বিহি রাজুলুন মিন ফারিস আও ক্বালা মিন আবনাই ফারিস হাত্তা ইয়াতানাওয়ালা। আল্লাহ নবী বলছেন, দিন যদি আকাশের দূরবর্তী তারকা সুরাইয়া তারকার ভিতরে থাকে, ওখান থেকেও দিনের সব মাসালাগুলো স্থানবাদ করে নিয়ে আসবে এই ইরানের লোকেরা, এই পারস্যের লোকেরা। সুতরাং এই পারস্যের লোকদের সাথে তোমরা থাকবা। আপনি দেখেন, ইমাম আবু হানিফার বাড়ি, এরপরে ইবনে সিনার বাড়ি, ইমাম বুখারীর বাড়ি, ইমাম মুসলিমের বাড়ি কোথায়? পারস্যে। কোথায়? এই ইরান গোটাটাই পারস্য, এই পারস্যে ছিল। সুতরাং মাজলুম হিসাবে তাদের পক্ষে থাকলে যিনি জান্নাত দিবেন তিনি কে? পারবো তো ইনশাআল্লাহ।